গতকালকে মোস্তফা কলেজে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছিল, তো আমরা সচরাচর আমাদের সহযোদ্ধারা কোথাও বিপদে পড়লে আমরা সেখানে আগায় যাই, যেহেতু তারা ওই সময়টাতে সংখ্যায় কম থাকে। পরবর্তীতে সেখানে যাওয়ার পরে কলেজ থেকে বের হওয়ার পর আমরা সবাই আকবর্ষ থানার উদ্দেশ্যে রওনা দিই, যেহেতু ওসি সাহেবের উপস্থিতিতে তাদের উপর হামলা করা হয়েছিল এবং ওসি সাহেব নিজেও তাদের গায়ে হাত তুলেছিল। তো আমরা মিছিল নিয়ে ওসি সাহেবের পদত্যাগের দাবিতে আমরা আকবর্ষ থানার উদ্দেশ্যে রওনা হই। সবাই থানার ভিতরে যখন ঢুকে পড়ে, আমরা কয়েকজন থানার বাইরে ছিলাম, যাতে যখন আমরা শুনতে পাই যে ছাত্র দলের ওরা এখানে মিছিল নিয়ে আসতেছে, আমরা ওখানে ছিলাম। যদি ওরা কোনো এখানে যদি কারোর উপর হামলা করে থাকে, তাহলে আমরা সেগুলোর স্পষ্ট ভিডিও ধারণ করার জন্য আমরা অ্যালার্ট ছিলাম। তো একটা দোকান আমি নাস্তা করার জন্য দাঁড়াইছিলাম, আমি নাস্তা করব, এমন টাইমে ওরা মিছিলটা থেকে 8-10 জনের মতো মেবি ওরা এসে আমাকে টার্গেট করে বলতেছে, ওরা ধর। যখন এই কথাটা বললো, আমি আমার আত্মরক্ষার্থে আমি দৌড়ানো শুরু করি। দৌড়াতে এক পর্যায়ে আমি একটা রিক্সার গ্যারেজের সামনে স্লিপ খেয়ে পড়ে যাই। সেখান থেকে ওরা এসে আমাকে ওখান থেকে তুলে জিআর সৈনিক এখন লড়াই করো এই টাইপ স্লোগানগুলো দিয়ে আমাকে একটা রিক্সার গ্যারেজে ঢুকে বেদরত মারা শুরু করে। ওরা আমার গলা চেপে ধরে আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে কয়েকজন, তারপর কয়েকজন আমাকে হকি স্টিক বাটাম দিয়ে হাতে পায়ে আঘাত করতে থাকে। আমার মোবাইল নিয়ে যায়। তারপর আমি ওদের 2-3 জন হাতে রামদা ছিল, ওরা বলাবলি করছে নিজেদের মধ্যে, ওকে মেরে ফেল, না হলে আমাদের পরবর্তীতে সমস্যা হবে। তখন আমি ওদেরকে কেঁদে আমি বললাম যে ভাই আমাকে এভাবে মারবেন না, আমাকে দরকার হলে আপনারা পঙ্গু করে দেন। এরপর ওরা রিক্সার গ্যারেজ থেকে আমাকে বাইরে বের করে এবার এলো পাতাড়ে আমার মাথা আঘাত করা শুরু করে। এক পর্যায়ে আমি সেন্সলেস হয়ে পড়ি। সেখান থেকে আমাকে আরেক দফা মারার জন্য তুলে তারপর তারা নিয়ে যাচ্ছিল থানার সামনে। থানার একটু সামনে যাওয়ার পর সেখানে উপস্থিত পুলিশ ভাইরা যারা ছিল কয়েকজন, তারা আমাকে এসে তাদের হাত থেকে উদ্ধার করে। তো আমি একটা কথা বলতে চাই, 5 আগস্টের আগে ফ্যাসিস্ট হাসিনার পতনের জন্য আমরা সবাই একসাথে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলেছি। আমরা তো এসব বিভাজন চাই না। আর তারা তো আমাদের শত্রু না, আমরা তাদের শত্রু না। কিন্তু আজকে কেন এমন হচ্ছে? তারা কেন এমন ফ্যাসিস্টের আচরণ করছে, ছাত্রলীগ গুন্ডা বাহিনীর আচরণ করছে? এর জবাব কি তারা দিতে পারবে? আমি হামলার শিকার হয়েছি, তাদের একজন কোনো নেতা কর্মী আমার খবরও নিল না, বরঞ্চ ফেসবুকে তারা আরো বলাবলি করছে আমি নাকি চাঁদাবাজি করতে গিয়ে সেখানে নাকি আমার উপর হামলা করা হয়েছে। এমনকি কোনো রেকর্ড আপনারা কি দিতে পারবেন? কেউ কি দিতে পারবে? তাহলে এইভাবে হামলার পর আরো যে কথাগুলো তারা বলছে, তারা ছাত্রলীগের চাইতেও এখন আরো ভয়ঙ্কর কথা বলছে যে এদেরকে এভাবে সুযোগ দেওয়া যাবে না, এদেরকে মাইনাস করতে হবে। আমি বরাবরের মতোই আমি বেগম খালেদা জিয়া এবং জিয়া রহমানকে খুবই পছন্দ করি, জিয়া রহমানের আদর্শকে খুবই পছন্দ করি। ছাত্রদল আমার একটা পছন্দের সংগঠন ছিল, কিন্তু এই ছাত্রদলের উগ্র কিছু ওই যে টোকাই আছে, যারা ছাত্রলীগে যেরকম ছিল না টোকাই, এই ছাত্রদলের কিছু টোকাই এসে তাদের সাথে মিলিত হয়ে এখন সুযোগ সুবিধা নেওয়ার জন্য, আধিপত্য বিস্তারের জন্য তারা এভাবে হামলা করে যাচ্ছে। আমি ছাত্রদলের প্রতি এবং বিএনপির প্রতি আহ্বান জানাবো, তারা যেন তাদের দলের এই গুন্ডাগুলোকে তারা সাহায্য করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।